আমি নিজে খুব শারীরিকভাবে অসুস্থ, তা আমি বেশি সময় নেব না। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা হাফিজুল্লাহ চলে এসেছেন। উনি খুব অল্প সময়ের মধ্যেই উনি মঞ্চে চলে আসবে। আমরা খুব তাড়াতাড়ি মাহফিল শেষ করে চলে যাবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের উভয়ের বাসা কুষ্টিয়ায়, রাতে আমাদের ব্যাক করা লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আর কাফেররা বলে, কখন কোরআন তেলাওয়াত হয়, কাফেররা ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, সুতরাং তোমরা কোরআনগুলো শুনবা না, কোরআনগুলো শুনবা না। আলগাউ ফীহি, বিশৃঙ্খলা করবা, হট্টগোল করবা, মারামারি করবা, বাধা দিবা। আদো যারা বাংলাদেশের মাটিতে কোরআনের বিরোধিতা করে, কোরআনের মাহফিলগুলো বন্ধ করে, ওরা কিন্তু নিঃসন্দেহ আবু জাহেলের বংশধর, তারা কিছু নয়। কথা বলে ঠিক কিনা? যাদের কোরআনের আইন ভালো লাগে না, কোরআন দেখলে গা জ্বলে, কোরআন তাদের শুনতে ভালো লাগে না, ওরা উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরার বংশধর ছাড়া কিছু হতে পারে না, পারে না, পারে না, পারে না। কথা বলে মুসলমান ঠিক কিনা? আমার ভাইরা, থামেন থামেন থামেন। সম্মানিত ভাইরা, ভাই সম্মানিত ভাইরা, সুতরাং যে দলের লোক হক না কেন, কোরআনের হক কথা বললে আমার শোনা লাগবে। কথা বলে ঠিক কিনা? আমি জামাত হোক আর চরমনা হোক, আপনাদের দেখার বিষয় আছে নাকি? আমি যদি কোরআনের হক কথা বলে আপনাদের কি শুনতে কারো কষ্ট লাগবে নাকি? সম্মানিত ভাইরা, আসলে আমরা দল বেদল করে ফেলি। কোরআনের কথা হক কথা যেই বলবে না কেন, আমরা দল মত নির্বিশেষে কোরআনের পক্ষে থাকবো। কথা বলেন মুসলমান ঠিক কিনা? কে লম্বা টুপি, কে খাটো টুপি, কে পাঁচকলি, কে লম্বা টুপি, কে শার্ট প্যান্ট, কে লুঙ্গি গেঞ্জি, এটা আমাদের দেখার বিষয় নয়। ফরজ ওয়াজিবকে সামনে রেখে আল কোরআনকে যারা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চাই, এদেশের রান্নাঘর থেকে শুরু করে গণভবন পর্যন্ত, এদেশের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে যারা আল্লাহর কোরআনকে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চায়, এদেশের আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলবে। কারুর বাপদাদার আইন চলবে না, কারুর স্বামীর আইন চলবে না, কারুর বড় ভাইয়ের আইন চলবে না, কোনো সেকুলারিজম চলবে না, কোনো আমেরিকা ইন্ডিয়ার আইন চলবে না, শাহরিয়ার কবিরদের আইন চলবে না, ব্লগার নাস্তিকদের আইন চলবে না, শাহবাগীদের আইন চলবে না, আমেরিকার আইন চলবে না, ইন্ডিয়ার আইন চলবে না, ব্রিটেনের আইন চলবে না। আইন চলবে শুধু আল্লাহর কোরআনের। কোরআনের মুসলমানের সাথে কারা কারা একমত আছেন? দু হাত তুলে আল্লাহর দেখান। সমত ভাইয়েরা, যারা কোরআন ভালো লাগে না, কোরআন দেখলে নাক ছিটকায়, কোরআন দেখলে বিরোধিতা করে, কোরআনের আইন তারা চায় না, কারণ তারা জানে কোরআনের আইন যদি হয় বড় বড় মাল খাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন থাকলে নারী ধর্ষণ করা যাবে না, কোরআনের আইন থাকলে টেন্ডারবাজি করা যাবে না, কোরআনের আইন থাকলে আমরা অবৈধ সম্পদ সরকারিভাবে দখল করতে পারতাম না। আজকে আমরা শান্তির সমাজ চাই, মানুষকে, জনগণকে মেসেজ দিতে চাই, ধর্ষণ মুক্ত সমাজ গঠন করতে চাই। ও আমার মুসলমান ভাইরা, বরিশালের মুসলমান, আমি একটা কথা বলতে চাই, যারা এদেশে ধর্ষণ মুক্ত সমাজ চাই, টেন্ডারবাজ মুক্ত এলাকা চাই, আমি তাদেরকে বলতে চাই কোরআন সংসদের মধ্যে, পার্লামেন্টে জারি করেন। কথা বলেন ঠিক কিনা? এই লক্ষ জনতাকে আমি সাক্ষী রেখে বলতেছি, আল্লাহর কোরআনকে যদি পার্লামেন্টে 24 ঘন্টার জন্য যদি দিয়ে দেখেন, এই বরিশালে আর কোনো ধর্ষণ থাকবে না, এই বরিশালে টেন্ডারবাজি থাকবে না, এই বরিশালে মাদক মুক্ত সমাজ গঠন হবে। কথা বলেন ঠিক কিনা? তা লাগবে কিসের আইন? কথা বলেন কিসের আইন? কোরআনের আইনের সাথে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহর দেখান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই মহব্বতের সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا ওইতাদ সরুদার তারকারাজি আসমান জমিনের বিখরাজি ওইতাদ সরুদার তারকারাজি আসমান জমিনের বিখরাজি সাগর নদী পর্বত রাজি সিজিলে তুমি সব তোমারি তো সকলেই মহব্বতের সঙ্গে বলেন ও গো রহিম রহমান তুমি মহান মহিয়ান ও গো মহান মহিয়ান তুমি রহিম রহমান। এজন্য ভাইরা যে কথা বলতেছিলাম, আবু জাহেল দেখেন বিশ্বনবীর কোরআনের বিরোধিতা করত, কিন্তু নিজে কিন্তু কোরআনের আইন কিন্তু নিজের জীবনে মানে নাই। আবু জাহেল এবার যখন কোরআনের আইন থেকে, যখন কোরআন থেকে মুসলমানকে মানুষকে দূরে রাখার চেষ্টা করলো, পারে না। আবু জাহেল ভাবলে এমন তো হবে না। এবার আবু জাহেল বিশ্বনবীকে হত্যার একটা পরিকল্পনা করলো। আবু জাহেল ষড়যন্ত্র করলো। আবু জাহেল চিন্তা করলো, মুহাম্মদ এমন করে যদি কোরআনের আইন, কোরআন তেলাওয়াত করে, কোরআনের দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছায় দেয়, এই মক্কার সমাজ শান্তির সমাজ হতে কিন্তু আর বেশি দেরি হবে না। না দেরি হবে ভাই। আমার ভাইরা, আবু জাহেল একজন মেহমানকে ডাকলেন। কাব বিন আশরাফ ইহুদিদের নেতা, তাওরাতের হাফেজ ছিলেন কাব বিন আশরাফ। এবার কাব বিন আশরাফকে আবু জাহেল মেহমান করলেন। করার পরে বলতেছেন, আবু জাহেল কাব বিন আশরাফকে বলতেছেন, দোস্ত শোনো, মক্কার জমিনে মুহাম্মদ তো আমাদের অস্থির করে ফেলেছে। আমাদের দলের লোক কমে গিয়ে মুহাম্মাদের দলে কিন্তু যোগদান করেছে। আল্লাহু আকবার।
আমার ভাইরা এবার তারা ষড়যন্ত্র করার জন্য একটা নির্জন এলাকায় গেল। তাফসীর ইবনে কাসির বর্ণনা, তারা একটা নির্জন এলাকায় গেল, যাওয়ার পরে বিশ্বনবীকে হত্যা করবে এমন একটা পরিকল্পনা তারা করবে। এমন সময় কাব বিন আশরাফ আবু জাহেলকে বলতেছেন, ও আমার দোস্ত কুরাইশদের নেতা, শোনো, তুমি তো মুহাম্মদকে হত্যা করতে চাও, আচ্ছা বলো দেখি মুহাম্মদ কেমন লোক। এবার আবু জাহেল চিন্তা করলেন মুহাম্মদ সম্পর্কে সত্য কথা বলতে হবে। কাব বিন আশরাফ শুনতে চাইলেন। আবু জাহেল পিছনে তাকায়, সামনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, চারিদিক তাকায়, দেখতেছে কোথাও কোনো লোক নাই। আবু জাহেল বলতেছেন কাব বিন আশরাফকে হাতের মধ্যে হাত নিয়ে বলতেছেন, দোস্ত কাছে আসো, দোস্ত কাছে আসো। এবার কাব বিন আশরাফকে কাছে নিয়ে বলতেছেন, দোস্ত শোনো, আল্লাহি রাব্বি কাবা, সেই কাবার রবের শপথ করে বলতেছি, মক্কার জমিনে সবচাইতে ভালো লোক যদি থাকতে হয় সে হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার। এবার কাব বিন আশরাফ বলতেছেন, আবু জাহেল তুমি নিজে না মক্কার কুরাইশদের নেতা, তুমি বিশ্বনবীর সবচাইতে বড় শত্রু, তুমি নিজেই বলছো মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার জমিনে সবচাইতে ভালো লোক, কিন্তু তুমি তারে মারতে চাও কেন? তখন আবু জাহেল বলতেছে, মুহাম্মদ যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে ফেলে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে ফেলে, আমি আবু জাহেল আমার পিছনের চেয়ারটা কিন্তু থাকবে না। তার মানে যারা ইসলামকে জেনে ভালো জানে, সব কিছু জানে, তারপরে বিরোধিতা করে, কারণ তারা কিন্তু চেয়ারের জন্য, গদির জন্য। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আবু জাহেল জানতো মক্কার জমিনে সবচাইতে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ, পয়গম্বর, আল্লাহর পয়গম্বর। কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? আবু জাহেল জানতো, তারপরও বিরোধিতা করতো শুধু চেয়ারের জন্য। আজকে যারা আলেমদের ফাঁসি দেয়, আলেমদের জেলের মধ্যে ঢুকায়া দেয়, তারাও জানে আলেমরা ভালো মানুষ, এরা ধর্ষণকারী নাই, এরা জঙ্গি নয়, এরা সন্ত্রাসী নয়, তারপরও মিথ্যা মামলা দেয়, কারণ এই চেয়ারের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্বনবীকে ওই সময় 4টা উপাধি দিয়েছিল আবু জাহেল সহ কাফেররা। কয়টা? জোরে বলেন কয়টা? বিশ্বনবীকে 4টা উপাধি দিয়েছিল। 1 নম্বর বলেছিল বিশ্বনবী কবি। কি বলেছিল? বিশ্বনবী কবি। 2 নম্বর বলেছিল বিশ্বনবী জাদুকর। 3 নম্বর বলেছিল বিশ্বনবী গণক। তারপরে বলেছিল বিশ্বনবী কবি, জনক, জাদুকর এবং গণক। এই 4টা উপাধি দিয়েছিল মক্কার কাফেররা বিশ্বনবীকে। আজকে বর্তমান কাফেররা আলেমদেরকেও কিন্তু 4টা উপাধি দেয়। কয়টা বলেন? জোরে বলেন কয়টা? আরো জোরে। জোরে হলো না? যেমন মক্কার কাফেররা বিশ্বনবীকে 4টা উপাধি দিয়েছিল, এখনো কিন্তু আলেমদেরকে 4টা উপাধি দেওয়া হয়। যেমন মক্কায় বলেছিল বিশ্বনবী পাগল, বিশ্বনবী কবি, বিশ্বনবী গণক, বিশ্বনবী জাদুকর। আর বর্তমান কাফেররা বলে আলেমরা জঙ্গি, আলেমরা কাঠমোল্লা, আলেমরা যুদ্ধ অপরাধী, আর আলেমরা কিন্তু জঙ্গি। এই 4টা উপাধি দেওয়া হয়। সুতরাং ওই কাফেরদের সঙ্গে এই কাফেরদের একেবারে হুবহু কিন্তু মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, সুতরাং যারা আলেমদেরকে গালি দেয় তারা আবু জাহেলের লোক স্যার কিছু হতে পারে না। বিশ্বনবীকে মারার জন্য পরিকল্পনা করলো। এজন্য আল্লাহ বলে, নবী গো শোনো, ও নবী, যারা কোরআনের পক্ষে থাকে না তারা কাফেরদের রক্তের সাথে তাদের সম্পর্ক আছে। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। সুতরাং এজন্য আমাদের কিন্তু কোরআন মানা লাগবে। রাজি আছেন মুসলমান? কথা বলেন, রাজি আছেন? এজন্য আল্লাহ বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন, আল্লাহ কোরআন নাজিল করলেন, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য শেফা এবং রহমত। সুতরাং যারা কোরআন মানবে তাদের অন্তরের যে ছোটখাটো রোগগুলো নিরাময় করে দিবেন কে? একটু জোরে বলেন না কে? আমার ভাইরা, সুতরাং এজন্য হেদায়েত যদি পেতে হন আপনারে কিন্তু কোরআন মানা লাগবে। আপনার অন্তরে ছোটখাটো রোগ যদি থাকে তার মানে আপনারে কিন্তু কোরআন অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই বোঝেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই ওয়াজিলাত কুলুবুহুম। সুতরাং আল্লাহ বললেন, সুতরাং যখন তারা মুমিন, যখন আল্লাহর কোরআন তাদের সামনে উপস্থাপন করা হয়, তাদের ঈমানগুলো বৃদ্ধি করে দেন আল্লাহ। সুতরাং মুমিন যদি আপনি হন, ঈমানদার যদি হন, তার মানে আপনার প্রথম শর্ত কোরআন কিন্তু আপনার শোনা লাগবে। কথা বলে ঠিক কি না? তার মানে কোরআন শুনলে মুমিনদের অন্তর কাঁপে। কি কাঁপে? ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কাঁপে। কি কাঁপে বলেন? আর আমরা কিন্তু কোরআন শুনলে আমাদের কিন্তু দেহ কাঁপে। কি কাঁপে? জোরে বলেন, আস্তে বলেন, আরো জোরে। আমার ভাইরা, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা যখন আল্লাহর নাম তাদের সামনে বলা হয়, স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কাঁপে, তাদের কিন্তু দেহ না। তার মানে আমাদের সমাজের মধ্যে আল্লাহর নাম স্মরণ হলে, আল্লাহর জিকির করা হলে এমন মানুষ আছে তাদের কিন্তু দেহ কাঁপে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর জিকির করা হলে, আল্লাহর জিকির করা হলে তাদের কি কাঁপে? কথা বলেন, অন্তর কাঁপবে। আর আমাদের কি কাঁপে? কথা বলেন। আমার ভাইরা, জিকির করলে মানুষের অন্তর কাঁপবে, মানুষের অন্তর কাঁপবে, দেহ কাঁপবে না। জিকির করলে মানুষের দেহ কাঁপে না। আর যাদের জিকির করলে দেহ কাঁপে, ওরা কিন্তু ভণ্ড ছাড়া কিছু হতে পারে, ওরা কিন্তু ভণ্ড ছাড়া কিছু হতে পারে না। সুতরাং জিকির করলে মানুষের কিন্তু অন্তর কাঁপবে। আমাদের সমাজে জিকির আছে, হয় হয় রয়ে রয়ে, আসে না নাই? বসেন বসেন বৈশা যান, বসেন বসেন বৈশা যান, এমন জিকির আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ বললেন জিকির করলে তাদের অন্তর কাঁপবে, আর আমরা জিকির করলে আমাদের দেহ কাঁপে। আসে না নাই? এমনও জিকির আছে দেখবেন মানুষের কিন্তু অন্তর কাঁপে না, দেহ কাঁপে। বিশ্বনবী যখন জিকির করতো, সাহাবারা বিশ্বনবীর কাঁধে লাফ দিয়ে দৌড় মারত। এই কথা বলেন না কেন? সাহাবারা কাঁধে লাফ দিত না? কিন্তু আমরা তো বক্তার কাঁধে লাফ দিয়ে, এমন আছে না নাই? এজন্য আল্লাহ বললেন আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি ওয়াল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা। আল্লাহ বললেন আযকুর রাব্বাকা, যখন রবের জিকির করা হয়, আযকুর রাব্বাকা ফি নাফসিকা, তখন তোমরা মনে মনে কি করবা? মনে মনে আল্লাহর জিকির করবা। ফি নাফসিকা তাদাররুআ, বিনয়ের সাথে, আখিফা, গোপনে গোপনে, ওয়াদুনাল জাহরি মিনাল কওলি ওয়াল গুদুবি ওয়াল আসাল। খবরদার খবরদার, চিৎকার চেঁচামেচি করে কিন্তু হই হই রই রই করে জিকির করবেন না। কথাটা কার? এই জোরে বলেন কার? ও আমার ভাইরা, তার মানে জিকির করতে হবে বিনয়ের সাথে, জিকির করতে হবে মনে মনে, জিকির করতে হবে মনে মনে, জিকির করতে হবে গোপনে গোপনে। তার মানে বসেন বসেন বসে যান, হয় হয় রই রই, এটা কিন্তু জিকিরের সিস্টেম হতে পারে না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, জিকিরের শব্দ হচ্ছে কয়টা? বিশ্বনবী বললেন 4টা। কয়টা বলেন? আরো জোরে। জোর হলো না, আরো জোরে। বিশ্বনবী বললেন জিকিরের শব্দ 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর আল্লাহু আকবার। সুতরাং জিকিরের শব্দ 4টা। আর আমরা কিন্তু অন্য শব্দ দ্বারা পীর বাবা, খাজা বাবা, কাজা বাবার নামে জিকির করে। আছে না না? বলেন আছে না নাই? তার মানে খাজা বাবা, রাম বাবা, ডাম বাবা, কোন বাবার নামে জিকির চলবে? জিকির হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আমরা একটু জিকির করি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং জিকির করতে হবে আল্লাহর জন্য, জিকির করতে হবে কালিমার জিকির। কিসের জিকির? জোরে বলেন কিসের জিকির? এজন্য আল্লাহ বলেন কালিমার জিকির করবা। দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাসাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার।
ও আমার ভাইরা, সুতরাং কালিমার জিকির করতে হবে। মুসা পয়গম্বর আল্লাহরে বলে, আল্লাহ আমার একটা এক্সট্রা এক্সক্লুসিভ জিকির শিখায়া দেন। আল্লাহ বললেন, মুসা নাও, তুমি জিকির নাও, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা পয়গম্বর বলে, আল্লাহ চাইলাম কি আর তুমি দিলে কি? মুসা পয়গম্বর বলে, আল্লাহ তোমারে বললাম আল্লাহ এক্সট্রা এক্সক্লুসিভ জিকির শিখায়া দেন, যে জিকির দ্বারা আমি শুধু তোমারে ডাকবো। আল্লাহ বললেন, মুসা এর চাইতে এক্সট্রা এক্সক্লুসিভ জিকির নাই, এর চাইতে আর আমার কাছে জিকির নাই। আল্লাহ রাব্বুল আমিন মুসাকে শিক্ষা দিলেন, জিকির হচ্ছে কালিমা। আল্লাহু আকবার বলেন না? তার মানে কালিমার জিকির করতে হবে। এজন্য আমরা যে জিকির করে, জিকির করা যাবে? কথা বলেন, যাবে? বিনয়ের সাথে জিকির করবেন আমার ভাইরা। এজন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যখন আল্লাহর নাম স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের কিন্তু হৃদয় কাঁপে, দেহ নয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর কোরআন উপস্থাপন করা হয়, যাদাতুহুম ঈমানা, আর তখন তাদের ঈমানগুলো বৃদ্ধি করে দেন কে? জোরে বলেন না কে? আমার ভাইয়ের জন্য কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? রাজি আছেন কে? কে হাত তুলে দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosary 24. Enjoy the Holy Quran.